হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের কলতলা বিশ্বাসপাড়া এলাকার পুকুর থেকে উদ্ধার একাধিক বন্দুক ও গুলি। সকালবেলা মাছ ধরতে আসা জেলেরা মাছ ধরার সময় হঠাৎই তাদের পায়ে বাঁধে একটি ব্যাগ। ব্যাগটি ওঠাতেই দেখা যায় তার ভেতর থেকে বেরিয়ে আসছে একাধিক বন্দুক এবং গুলি। স্থানীয়রা খবর দেয় হাবড়া থানায়। পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। ওই এলাকায় একাধিক পুকুর রয়েছে। স্থানীয়দের মতে ওই সব পুকুরে তল্লাশি চালালে আরও একাধিক বন্দুক উদ্ধার হতে পারে। মাঝখানটা একটু দেখাও, গুলি থাকবে। একটু হেল্প করো আমি বুঝতে পারছি বেশি দূর টান আমাদের গাড়িতে দাঁড়াতে বলো। কত গুলি ছড়িয়ে দাও। 4 পিস মেশিন আছে এখানে, 4 পিস মেশিন আছে, দানা আছে বহুত, অগুন্তি দানা আছে। একটা ব্যাগ আর ওই একটা ব্যাগ দানা আছে কৌটো ভরা ভরা। আর এই যেটা কালো ব্যাগ, এর মধ্যে বম প্লাস্টিক পেছনে পিস্তলগুলো ছাড়াই দিলে তো ভালো। এই ব্যাগে ছিল বম ভরে গেছে। খালি গেলি কি বলা যায় মেশিন থান কাপড় কিনে রাখে বুঝো না এত মাল। আর থান কাপড় গুলো মনে হয় ছিঁড়ে উড়ে গেছে। থান কাপড় কি আর দেখে নেই দেখো কেমন এইগুলো দিয়ে আমাকে হিন্দুকে গুলি করে মারবে আর থান কাপড় পরাবে। হ্যাঁ ওই গুলি তো এই আরে কাটার থেকে বড় তো না। জাল করছিলাম পুকুরে। এবার জাল করতে করতে লাস্ট শেষে ওরা বলছে কি জালের মধ্যে যেন কি একটা উঠেছে, দুটো ব্যাগ। তা ব্যাগ দুটো বলছি কী আছে ব্যাগে? তখন বলে যে ও তো কী আছে জানি না, তবে ওরা ব্যাগের চেন খুলে দেখে যে ওর মধ্যে পিস্তল আছে। তারপরে পিস্তল আছে এবং খুলে দেখে যে ওর মধ্যে গুলি, পিস্তল, হ্যাঁ 4খানা পিস্তল, গুলি, এসব বিভিন্ন ধরনের গুলি। হ্যাঁ, তারপরে আমি স্থানীয় একটা মেম্বার দাঁড়িয়ে ছিল, মেম্বারকে বললাম থানায় ফোন করো। তারপরে আমাদের যে ওয়ার্ডের যে বিজেপির লিডার, তাকে ফোন করলাম, সে আসলো। আস্তে আস্তে সবাই আসলো, এসে দেখলো যে ঘটনা সত্যি। প্রশাসনের লোক থানা থেকে এসে তারা সব কালেক্ট করে নিয়ে চলে গেল। এই যে বড় যে গুলিগুলো দেখলাম, ওই বড় বন্দুক হয়তো আছে কোথাও, আমার সন্দেহ থাকতে পারে, থাকলেও থাকতে পারে কোথাও।